বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আমার প্রথম শ্রেণীর শিক্ষার্থীরা। আশা করি সকলে সুস্থ আছো, ভালো আছো এবং নিরাপদে আছো। আমি নীলা আক্তার, সহকারী শিক্ষিকা আহমদ বানী একাডেমি স্কুল অ্যান্ড কলেজের অনলাইন পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ অনেক দিন হয়ে গেছে, করোনার কারণে আমাদের স্কুল বন্ধ রয়েছে। স্কুলকে নিশ্চয়ই তোমরা অনেক মিস করো, আমরা তোমাদেরকে ভীষণভাবে মিস করি। আমরা সকলে মিলে মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করব আমরা এই অবস্থা থেকে যেন খুব তাড়াতাড়ি পরিত্রাণ পেতে পারি এবং আমরা আমাদের প্রিয় বিদ্যালয়ে ফিরে আসতে পারি। ক্লাস শুরু করার পূর্বে আমি ধন্যবাদ জানাতে চাচ্ছি আমাদের সবার প্রিয় মাননীয় অধ্যক্ষ স্যার, যিনি প্যান্ডামিক টাইমেও তোমাদের পড়াশোনার অবস্থা সচল রাখার জন্য অনলাইন ক্লাসটি চালু রেখেছেন এবং আমাকে তোমাদেরকে পাঠদান করার জন্য সুযোগ করে দিয়েছেন। তার পাশাপাশি আমি ধন্যবাদ জানাতে চাচ্ছি আমাদের প্রভাতী এবং দ্বিমা শাখার ইনচার্জ স্যারদেরকে এবং আমার সহকর্মীদেরকে, যারা সব সময় সব অবস্থাতেই আমাকে সাপোর্ট করে গেছেন। আজ আমি প্রথম শ্রেণীর ইংলিশ ক্লাসটি নিব। এর মধ্যে আমাদের টিউটোরিয়াল পরীক্ষা শেষ হয়ে গিয়েছে, সামনে আমাদের অর্ধবার্ষিক পরীক্ষা। টিউটোরিয়াল পরীক্ষার পরবর্তীর মধ্যে আমাদের অর্ধবার্ষিকের জন্য সবাইকে প্রিপারেশন হতে হবে। আজ আমি তোমাদের অর্ধবার্ষিক থেকে অ্যান্সারিং কোশ্চেন এবং ট্রান্সলেশন ইনটু বেঙ্গলি নিয়ে আসছি। এটা হচ্ছে সিলেবাসের 7 এবং 8 নাম্বার অ্যান্সারিং কোশ্চেন। একটি বই থেকে আমি কিছু কোশ্চেন তোমাদের জন্য সিলেক্ট করেছি এবং ট্রান্সলেশনের ক্ষেত্রেও কিছু ট্রান্সলেশন তোমাদের জন্য সিলেক্ট করেছি। চলো তাহলে আমরা পড়া শুরু করে দিই। তার আগে হচ্ছে তোমরা পেন্সিল খাতা নিয়ে ক্যামেরার সামনে বসে যাও এবং আমি মাননীয় অভিভাবকদেরকে অনুরোধ করছি আমার ক্লাসটি একটু শেয়ার করে দিবেন এবং যারা হচ্ছে আমাদের সাথে যুক্ত নাই তাদেরকে একটু জানিয়ে আমার সাথে যুক্ত করে দিবেন। চলো তাহলে আমরা প্রথমেই যেটা শুরু করব সেটা হচ্ছে অ্যান্সারিং কোশ্চেন বা কোশ্চেন অ্যান্সার, ঠিক আছে? আচ্ছা, অ্যান্সারিং কোশ্চেন। প্রথম যে কোশ্চেনটা আমরা লিখব সেটা হচ্ছে হোয়াট ইজ ইয়োর নেম। কোশ্চেনের শেষে অবশ্যই আমাদের একটা প্রশ্নবোধক চিহ্ন থাকতে হবে। এটাকে আমার প্রশ্নবোধক চিহ্ন বলে থাকি। যখন কোনো প্রশ্ন করা হয় তার শেষে আমরা অবশ্যই একটা প্রশ্নবোধক চিহ্ন করব। হোয়াট ইজ ইয়োর নেম তার মানে হচ্ছে তোমার নাম কি। এর উত্তরে আমরা কি লিখতে পারি? চলো, এর উত্তরে আমরা লিখতে পারি মাই নেম ইজ। আমরা যার যে নাম সেই নামটা এ জায়গায় বসাবো। ধরো কার নাম হচ্ছে আনিস, আমি লিখবো মাই নেম ইজ আনিস। কার নাম হচ্ছে তাইয়াবা, আমি লিখবো মাই নেম ইজ তাইয়াবা। যেমন আমার নাম হচ্ছে নীলা, আমি লিখবো মাই নেম ইজ নীলা। অতএব আমাদের যার যে নাম সেই নামটাই এই জায়গাটাতে বসাতে হবে, ঠিক আছে? তাহলে কোশ্চেনটা কী ছিল? হোয়াট ইজ ইয়োর নেম। তাহলে আমরা অ্যান্সারে কী লিখেছি? মাই নেম ইজ। এখানে তোমার যে নাম সেই নামটা আমরা বসাবো, ঠিক আছে? এটা গেল 1 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেনটা হচ্ছে হাউ ওল্ড আর ইউ। হাউ ওল্ড আর ইউ দ্যাটস মিন তোমার বয়স কত। এখন ক্লাস 1-এ আমরা পড়ি, আমাদের বয়স কত হতে পারে? ক্লাস 1-এ আমাদের বয়স কত হবে? 5 হবে। তাহলে আমরা লিখব, সবার 5 হয় না, কারো 6ও হয়। যার যে বয়স সেটা লিখবো, অথবা আমি যেটা লিখে দিচ্ছি সেটাও লিখতে পারো, ঠিক আছে? আই এম 5 years old। এখানে ওই 5টা কেউ আমরা সংখ্যায় লিখব না, ঠিক আছে? কেউ নাম্বারে লিখব না, যেহেতু আমরা সবটাই স্পেলিংয়ে লিখছি। অতএব তোমাকে এই 5টাও স্পেলিংয়ে লিখতে হবে। কেউ আমরা এই 5, অনেকে আছে এই 5 লিখে দেয়, এই 5 আমরা লিখব না, ঠিক আছে? আই অ্যাম 5 years old। এখানে ইয়ার্সের সাথে এস হয়েছে, কারণ 5 হচ্ছে এক সংখ্যার বেশি, বহু বচন, এই জন্য এখানে ইয়ার্সের সাথে এস বসেছে। অতএব আই অ্যাম 5 years old। সেকেন্ড কোশ্চেনটা কী ছিল? সেকেন্ড কোশ্চেন ইজ হাউ ওল্ড আর ইউ, অ্যান্ড অ্যান্সার হচ্ছে আই অ্যাম 5 years old। থার্ড কোশ্চেনটা কি? চলো আমরা দেখে নিই। থার্ড কোশ্চেনটা হচ্ছে কালার অফ দ্য পেন। হোয়াট ইজ দ্য color of the pen? হোয়াট ইজ দ্য কালার অফ দ্য পেন। কলমটির রং কেমন ছিল বা কী ছিল? হোয়াট ইজ দ্য কালার, কালার্স হচ্ছে রং, অফ দ্য পেন
কলমটির রং, পেন হচ্ছে কলম, কলমটির রং কেমন ছিল? তাহলে অ্যান্সারে কী লিখতে হবে? দ্য পেন ইজ গ্রিন, দ্য পেন ইজ গ্রিন। আমি এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের অ্যাক্টিভ বই থেকে নিয়েছি, ঠিক আছে? অ্যাক্টিভ বই থেকে নিয়েছি। অ্যাক্টিভ বইয়ের হচ্ছে পেজ 6 থেকে 23-র মধ্যে কোশ্চেনগুলো আমি রেখেছি, ঠিক আছে? থার্ড কোশ্চেনটা কি? হোয়াট ইজ দ্য কালার অফ দ্য পেন? তাহলে কি লিখেছি অ্যান্সার? দ্য পেন ইজ গ্রিন। 4 নাম্বারটা হচ্ছে হু ইজ ফ্যাট? হু ইজ ফ্যাট? কে মোটা, ঠিক আছে? কে মোটা? হু মানে হচ্ছে কে, ফ্যাট হচ্ছে মোটা। কে মোটা? তাহলে আমরা অ্যান্সারে কী লিখতে পারি? অ্যান্সারে লিখতে পারি হচ্ছে আনিস, দ্য বয় ইজ ফ্যাট, দ্য বয় ইজ ফ্যাট, ঠিক আছে? তাহলে আমরা হচ্ছে চলো দেখে নিই 4টা কোশ্চেন কী কী লিখেছি, ঠিক আছে? প্রথমটা লিখেছি 1 নাম্বারটা যেটা 1, হোয়াট ইজ ইয়োর নেম? আমরা লিখবো মাই নেম ইজ, যার যে নাম সেই নাম লিখে ফেলবো, ঠিক আছে? সেকেন্ড কোশ্চেন ইজ হাউ ওল্ড আর ইউ? Answer is I am 5 years old. Third question is what is the color of the pen? Answer is the pen is green. Fourth question is who is fat? Answer is the boy is fat. ঠিক আছে, লিখেছি, ওকে। আমি মুছে দিলাম, তারপরে এগুলো লিখতে হবে। ফোর পর্যন্ত লিখেছি, এখন আমরা 5 নম্বর কোশ্চেন লিখব। 5 নম্বর কোশ্চেন লিখব। চলো তাহলে দেখি 5 নম্বর কোশ্চেনটা কি। 5 নম্বর কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ আনিস? হোয়াট ইজ আনিস? আনিস কে? এখানে ওয়ার্ড বলতে কি আমরা জানলেও এখানে কে বোঝানো হয়েছে। হোয়াট ইজ আনিস বা তার প্রফেশনটা কি সেটা বলা হয়েছে। তা আমরা অ্যান্সারে লিখতে পারি আনিস ইজ আ পয়েট। আনিস ইজ আ পয়েট। আনিস হচ্ছে একজন কবি, পয়েট হচ্ছে কবি, আনিস হচ্ছে একজন কবি। 6 নম্বর কোশ্চেনটা কি? 6 নম্বর কোশ্চেনটা হচ্ছে হোয়াট ইজ সালাম? হোয়াট ইজ সালাম? ঠিক আছে, তাহলে কোশ্চেনটা কী হবে? সালাম ইজ এ সিঙ্গার। অ্যান্সার সালাম ইজ সিঙ্গার। সিঙ্গার মানে হচ্ছে গায়ক। সালাম কে বা তার প্রফেশন কি? তাহলে কি লিখছি? সালাম ইজ এ সিঙ্গার। প্রফেশন বলতে আমরা যে পেশায় আছি, যেমন তুমি স্টুডেন্ট, ছাত্র, আমি তোমাদেরকে পড়াই, আমি টিচার, আমার প্রফেশন হচ্ছে এটা। তো আনিসের প্রফেশনের কথাও জিজ্ঞেস করা হয়েছে, এখানে সালামের প্রফেশনের কথাও জিজ্ঞেস করা হয়েছে। হোয়াট ইজ আনিস? আনিস ইজ এ পয়েট। হোয়াট ইজ সালাম? সালাম ইজ আ সিঙ্গার। এটা গেল 6 নাম্বার কোশ্চেন। 7 নাম্বার কোশ্চেনটা কি? 7 নাম্বার কোশ্চেনটা হচ্ছে হোয়ার ইজ দ্য বুক? হোয়ার মানে হচ্ছে কোথায়। হোয়ার ইজ দ্য বুক? বইটি কোথায়? অ্যান্সারে কী লিখব? অ্যান্সারে লিখব দ্য বুক ইজ অন দ্য টেবিল। বইটি টেবিলের উপরে। যখন আমরা কোনো কিছুর উপরে কথা বলবো তখন অন দা হবে, আর যদি নিচে হয় তাহলে ইন দা হবে, ঠিক আছে? এখানে বলেছে বইটি কোথায়, হোয়ার ইজ দ্য বুক? বইটি কোথায়? তাহলে দ্য বুক ইজ অন দ্য টেবিল। অন দ্য টেবিল হচ্ছে টেবিলের উপরে, বইটি হচ্ছে টেবিলের উপরে, ঠিক আছে? এটা গেল 7 নাম্বার। 8 নাম্বারটা হচ্ছে হোয়ার ইজ দ্য ডগ? হোয়ার ইজ দ্য ডগ? কুকুরটি কোথায়? এখন দেখো আমরা কি লিখছি। আমরা লিখব দ্য ডগ ইজ আন্ডার দ্য টেবিল। দ্য ডগ ইজ আন্ডার দ্য টেবিল, তার মানে হচ্ছে কুকুরটি হচ্ছে টেবিলের নিচে। যখন বইয়ের করছি হোয়ার ইজ দ্য বুক, আমরা সাধারণত বই কোথায় রাখি? টেবিলের উপরে। এবং হোয়ার ইজ দ্য ডগ? ডগটি কোথায়? ডগ কোথায় বসেছে? দ্য ডগ ইজ আন্ডার দ্য টেবিল, ঠিক আছে? টেবিলের নিচে বসেছে। তাহলে চলো আমরা আবার একটু পড়ে নেই। 5 নম্বর কি পড়েছি? হোয়াট ইজ আনিস? অ্যান্সারে লিখেছি
আনিস ইজ এ পোয়েট। 6 নাম্বার কোশ্চেন ইজ হোয়াট ইজ সালাম। অ্যান্সার লিখেছি সালাম ইজ এ সিঙ্গার। 7 নাম্বার লিখেছি হোয়ার ইজ দ্য বুক। অ্যান্সার লিখেছি দ্য বুক ইজ অন দ্য টেবিল। 8 নাম্বার লিখেছি হোয়ার ইজ দ্য ডগ। অ্যান্সার লিখেছি দ্য ডগ ইজ আন্ডার দ্য টেবিল। লিখেছি আমরা। তারপরে 9 নাম্বার কোশ্চেনটা লিখবো আমরা, ঠিক আছে? 9 নাম্বারটা লিখি। 9 নাম্বার চলো দেখে আসি 9 নাম্বার কোশ্চেনে কি আছে। হোয়ার ইজ দ্য ক্লক। হোয়ার ইজ দ্য ক্লক, ঘড়িটি কোথায়? ক্লক হচ্ছে ঘড়ি, ঠিক আছে? হোয়ার ইজ দ্য ক্লক, তাহলে অ্যান্সারে কি লিখবো? দ্য ক্লক is in the almirah, is in the আলমিরা, ঠিক আছে? আলমিরা হচ্ছে আলমারি, তাহলে ঘড়িটি কোথায়? আলমারির ভিতরে। ইন বলতে ভিতরে বোঝানো হয়েছে, তাহলে দ্য ক্লক ইজ ইন দ্য আলমিরা, ঘড়িটি হচ্ছে আলমারির ভেতরে। 10 নাম্বার কোশ্চেনটা চলো দেখি। 10 নাম্বার কোশ্চেনটা কি আছে? হোয়ার ইজ দ্য বল। হোয়ার ইজ দ্য বল, অ্যান্সারে কি আছে? অ্যান্সারে আছে দ্য বল ইজ আন্ডার দ্য চেয়ার। দ্য বল ইজ আন্ডার দ্য চেয়ার, বলটি চেয়ারের নিচে, ঠিক আছে? 8 নাম্বার কোশ্চেনটা কি? 8 নাম্বার কোশ্চেনটা হচ্ছে 9 নাম্বার কোশ্চেনটা হচ্ছে হোয়ার ইজ দ্য ক্লক। দ্য ক্লক ইজ ইন দ্য আলমিরা। অ্যান্ড 10 নাম্বার কোশ্চেন ইজ হোয়ার ইজ দ্য বল। অ্যান্সার ইজ দ্য বল ইজ আন্ডার দ্য চেয়ার, ঠিক আছে? কোশ্চেনগুলো লিখে নিয়ে নিচ্ছে নিশ্চয়ই। এগুলো কিন্তু অর্ধভাষিকের কোশ্চেন অ্যান্সার, এখান থেকেই তোমাদের ইনশাল্লাহ অর্ধভাষিকের কোশ্চেন অ্যান্সার আসবে, আমরা এগুলো এখান থেকেই পড়ে নিব। আচ্ছা, আমি আজকে তোমাদেরকে কোশ্চেন অ্যান্সারিং কোশ্চেন করেছি, এখন তোমাদেরকে পড়াবো ট্রান্সলেশন ইনটু বেঙ্গলি। দ্যাটস মিন ট্রান্সলেশনটা হচ্ছে ইংলিশে থাকবে, তোমাদের সেটা বাংলায় করতে হবে। সেন্টেন্সটা ইংলিশে থাকবে, তোমাদের সেটা কী করতে হবে? বাংলায় করতে হবে, ঠিক আছে? চলো তাহলে আমরা শুরু করি। আচ্ছা, ট্রান্সলেশন ইনটু বেঙ্গলি, তার মানে হচ্ছে ইংলিশে থাকবে, এটা আমাদের বাংলা ট্রান্সলেশন করতে হবে। আর যদি বাংলা থাকলে তো বাঙালি হচ্ছে বাংলা ইনটু ইংলিশ করতে হবে, ঠিক আছে? 1 নাম্বারটা কি আছে? 1 নাম্বার হচ্ছে দ্য কোরআন ইজ দ্য হোলি বুক। দ্য কোরআন ইজ দ্য হোলি বুক। তাহলে এটার অ্যান্সারে কি লিখবো? এটার অ্যান্সার কি হবে বলো তো? এটার অ্যান্সারে হবে ঠিক আছে? কোরআন অর্থ হচ্ছে কোরআন, হলি হচ্ছে পবিত্র, বুক হচ্ছে বই বা গ্রন্থ। তাহলে আমাদের 1 নম্বর ট্রান্সলেশনটা কি? দ্য কোরআন ইজ আ হলি বুক। তাহলে বাংলা কি হবে? কোরআন একটি পবিত্র গ্রন্থ। আচ্ছা, 2 নাম্বারটা কি আছে? সেকেন্ড নাম্বারটা হচ্ছে দ্য বুক ইজ রেড। তাহলে উত্তরে কী হবে? বইটি হয় লাল। বইটি হয় লাল, রেড হচ্ছে লাল, বুক হচ্ছে বই, তা বুক ইজ রেড, তার মানে হচ্ছে বইটি হয় লাল। আচ্ছা, 3 নাম্বারটা কি আছে? 3 নাম্বারটা হচ্ছে অ্যান ওল্ড ম্যান। এটা কি করতে হবে? এটা হবে একজন বৃদ্ধ লোক।
অ্যান্ড ওল্ড ম্যান, একজন বৃদ্ধ লোক। এখানে যেহেতু ও আছে এজন্য আমরা এ না লিখে এখানে অ্যান লিখব, ঠিক আছে? অ্যান্ড ওল্ড ম্যান, একজন বৃদ্ধ লোক। আচ্ছা, তারপর হচ্ছে 4 নাম্বার। 4 নাম্বারটা আছে দ্য উইন্ডো ইজ রেড। অ্যান্সারে কী হবে? জানালাটি হয় লাল। উইন্ডো মানে আমরা সবাই জানি, তাই না? উইন্ডো হচ্ছে জানালা, রেড হচ্ছে লাল। এই যে কী বলেছে? দ্য উইন্ডো ইজ রেড, তার মানে হচ্ছে জানালাটি হচ্ছে লাল। চলো আমরা একটু পড়ে আসি। আচ্ছা, প্রথমটা কি আছে? দ্য কোরআন ইজ এ হলি বুক। উত্তরে কি আসবে? কোরআন একটি পবিত্র গ্রন্থ। দ্য বুক ইজ রেড, ট্রান্সলেশনে কী হবে বাংলাতে? বইটি হয় লাল। তারপরটা হচ্ছে অ্যান ওল্ড ম্যান, ট্রান্সলেশন করলে বাংলায় কী হবে? একজন বৃদ্ধ লোক। তারপর 4 নাম্বারটা কী আছে? দ্য উইন্ডো ইজ রেড, এটা বাংলা ট্রান্সলেশন করলে কী হবে? জানালাটি হয় লাল। ঠিক আছে, ওকে, মুছে দিলাম। ঠিক আছে, এখন 5 নাম্বার। 5 নাম্বারটা হচ্ছে দ্যাট ইজ আ ট্রি। দ্যাট ইজ আ ট্রি। দ্যাট বলতে হচ্ছে দূরের কোনো কিছুকে বোঝাতে আমরা তখন কি বলি? দ্যাট বলি। আর কাছের কিছুতে হলে দিস, তাহলে ওই হয় একটি গাছ। একটি গাছ, দূরের কিছু বোঝানোর জন্য তখন আমরা দ্যাট বলি। ঠিক আছে, ওকে। 6 নাম্বারটা কী আছে? 6 নাম্বারটা আছে দিস ইজ ক্লক। দিস ইজ এ কক। ওকে, তাহলে আমরা এটা ট্রান্সলেশনে, বাংলা ট্রান্সলেশনে কি বলতে পারি? এ হয় একটি মোরগ। কাছে, দিস মানে হচ্ছে কাছে, দূরের কিছু বোঝাতে হলে আমরা দ্যাট বলবো, আর কাছের কিছু বোঝাতে হলে দিস বলবো। তাহলে দিস ইজ এ কক, তার মানে হচ্ছে এই হয় একটি মুরগি। এ হয় একটি মোরগ, সরি, এখানে কক যেহেতু দেয়া, মোরগ, আর হ্যান হলে আমরা মুরগি লিখবো। ঠিক আছে, এ গেল 6 নাম্বার। 7 নাম্বারটা কি আছে? 7 নাম্বার হচ্ছে শি ইজ এ হাউস ওয়াইফ। শি ইজ এ হাউস ওয়াইফ। তাহলে এটা বেঙ্গলি ট্রান্সলেশনে কী হবে? বেঙ্গলি ট্রান্সলেশন হবে সে হয় একজন গৃহিণী। হাউস ওয়াইফ হচ্ছে গৃহিণী, তাহলে সে হয় একজন গৃহিণী। ঠিক আছে, আচ্ছা। 8 নাম্বারটা কি আছে? 8 নাম্বারটা হচ্ছে হিজ ফাদার ইজ এ টিচার। হিজ ফাদার is a teacher, তার বাবা হয় একজন শিক্ষক। বাংলা ট্রান্সলেশন করলে কি হয়? তার বাবা হয় একজন শিক্ষক। ঠিক আছে, চলো আমরা আরেকবার পড়ে আসি। কি বলেছি? 5 নাম্বারটা দ্যাট ইজ এ ট্রি, ওই হয় একটি গাছ। 6 নাম্বারটা হচ্ছে দিস ইজ এ কক, এ হয় একটি মোরগ। 7 নাম্বার হচ্ছে শি ইজ এ হাউস ওয়াইফ, সে হয় একজন গৃহিণী। 8 নাম্বারটা হচ্ছে হিজ ফাদার ইজ এ টিচার, তার বাবা হয় একজন শিক্ষক। আচ্ছা, তারপরে 9 নাম্বারটা কি? চলো যে দেখি। It is a guava. বাংলা ট্রান্সলেশন করলে কি হয়? গুয়াভা অর্থ কি আমরা জানি? গুয়াভা অর্থ হচ্ছে প্যারা হয়। ইহা হয় একটি প্যারা। ইহা হয় একটি পেয়ারা। ঠিক আছে, আচ্ছা। 10 নাম্বারটা কি? 10 নাম্বারটা হচ্ছে আনিস ইজ এ পয়েট। আনিস
ইজ আ পয়েট। আচ্ছা, আমরা কি লিখতে পারি? আনিস হয় একজন কবি। ওকে, 9 নাম্বারটা কি? 9 নাম্বারটা হচ্ছে ইট ইজ এ গোয়াবা। ট্রান্সলেশন, বেঙ্গলি ট্রান্সলেশন ইজ ইহা হয় একটি পেয়ারা। আচ্ছা, 10 নাম্বার হচ্ছে আনিস ইজ আ পয়েট। বেঙ্গলি ট্রান্সলেশন ইজ আনিস হয় একজন কবি। ঠিক আছে, এ হচ্ছে তোমাদের অ্যান্সারিং কোশ্চেন আর হচ্ছে ট্রান্সলেশন ইনটু বেঙ্গলি। এগুলো কিন্তু অর্ধভাষিকে পড়া, একটি বই থেকে নেয়া। আমরা সবাই হচ্ছে পড়বো। তাহলে আজকে আমরা কি পড়েছি? আজকে আমরা পড়েছি অ্যান্সারিং কোশ্চেন। ঠিক আছে, অ্যান্সারিং কোশ্চেন পড়েছি, ট্রান্সলেশন ইনটু বেঙ্গলি। তাহলে ট্রান্সলেশন ইনটু বেঙ্গলি পড়েছি, তার মানে আমাদের ইংলিশে লেখা থাকবে সেন্টেন্সটা, আমাদের সেটাকে বেঙ্গলিকে ট্রান্সফার করতে হবে। ঠিক আছে, আশা করছি তোমরা সকলে লিখে নিয়েছো। বাসা আমরা এগুলো অবশ্যই পড়বো, পড়া কিন্তু বন্ধ রাখা যাবে না। তোমাদের এই প্যান্ডামিক টাইমেও আমাদের অধ্যক্ষ স্যার অনেক চেষ্টা করে তোমাদের অনলাইন ক্লাসটি চালু রেখেছে, শুধুমাত্র যেন তোমাদের পড়াশোনার অবস্থা শিথিল না হয়ে যায়। আমরা সকলেই তোমাদের জন্য আপ্রাণ চেষ্টা করছি তোমাদের পড়াশোনার অবস্থা যেন ধরে রাখা যায়। ঠিক আছে, তোমরা আশা করি আমাদের সাথে সেই সমানভাবেই হাতে হাত রেখে চলবে। সকলেই তোমরা ভালো থেকো। আমরা সকলেই সকলের জন্য দোয়া করব, আল্লাহ যেন আমাদের এই অবস্থা থেকে পরিত্রাণ করেন এবং মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন সুস্থ রাখেন। সবাই ভালো থাকবা। সবাইকে আসসালামু আলাইকুম।